আসসালামু আলাইকুম। আজকে একটা জটিল যোগজীকরণ নিয়ে আসলাম আবার। এখানে প্রথমে উপরে দেখা যাইতেছে x এর সাথে রুট আছে আর এখানে আছে হলো 3√x। তাহলে এই জায়গায় আমরা কি করব? প্রথমে হলো মনে মনে এটার আগে ভাঙায় নিব। x উপরে লিখব হাফ 1 প্লাস x উপরে লিখব 1/3 প্লাস লিখব dx। তারপর হলো সমান এখানে 1/2 তার মানে 2 আর 3 এই দুইটার লসাগু আমাদের কাছে কত? এই দুইটার লসাগু হলো আমাদের কাছে আসে নিচে 6। তাহলে যদি 6 আসে তাহলে আমরা এখানে ধরে নেই যে আমরা মনে মনে আগে হিসাব করে নিলাম এরকম যে আমরা এক্সকে আমরা z⁴ নিব, মানে এটা আমাদের আগে থেকেই রাফ করে নিতে হবে। এবার এটা ডিডিএক্স করলে কি হবে? তার মানে d/dz, তারপর হলো এক্স, এখানে আসে হলো d/dz z⁴ এটা আসে হলো dx/dz সমান এটারে করলে হয় 6z⁵, যেহেতু 6 সামনে আসবে 5 কমে যাবে আর এটা করলে, সুতরাং dx এর জায়গায় আমরা লিখতে পারি 6dz5, পাশে লেখা যায় dz। তো আমরা এই জায়গায় বসাই দিলাম, x এর জায়গায় আমরা বসাই দিব হলো z⁴, উপরে লিখবো হাফ 1 প্লাস x এর জায়গায় আমরা বসাই দিব কি z⁴ 1/3, আর এখানে যে dx যেখানে ছিল dx এর জায়গায় আমরা বসাতে পারি এই জিনিসটা যদি আমরা বসাই দিই তাহলে আমাদের কাছে কি আসবে 6z⁵, আর পাশে আসলে আমাদের dz। তারপর আমরা লিখলাম হলো সমান সমাকলন, উপরে আমরা লিখলাম 2 দিয়ে যদি কাটাকাটি করি z3, এখানে আসে হলো 6 আর ইন্টু হলো z⁵, এর পাশে আসে dz 1 প্লাস 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসে z3 আসলে এটা। তারপর হলো এখানে সমাকলন, এখানে আসে 6 আর এখানে আছে z⁴ 1 প্লাস z3 আর এখানে আসলে dz এটা আসলো। এবার এটারে আমরা আলাদা করব, 6টাকে সামনে আনবো, তাহলে এখানে আছে z⁴ আর নিচে আছে এটা তো আমরা করতে পারতেছি না। তো আমরা কাজ করি এখানে z5 লিখি, এখানে z³ প্লাস 1 লিখবো, নিচেরটার সাথে এটা মিলাই ফেলবো। তাহলে কি হবে z5 এর সাথে z³ করলে z⁴ আর z⁵, তাহলে আমরা এখানে আবার z⁵ আমরা বাদ দিয়ে দিব, কারণ কি এটা আমাদের বাইরে থেকে আসছিল। তাহলে z³ প্লাসের কত আসে 1 আর এখানে আসে কত dz। তারপর হলো 6 সমাকলন, উপরে ডাবল নিচে সিঙ্গেল, তাহলে কি করা যায়? আলাদা করা যায়। z⁵ z³ প্লাসের 1, এটা আসলে আর নিচে আসলে হলো z³ প্লাসের 1 মাইনাস z⁵ ডিভাইডেড বাই z³ প্লাসের 1, পাশে আসলে dz। আমরা দিলাম সমান, তাহলে এখানে দিলাম সমান, এখানে দিলাম 6 সমাকলন, এখানে এইটা আর এটা হলো আমাদের কাটা, তার মানে রইলো z⁵ মাইনাসের আমাদের কাছে এখানে রইলো z⁵ বাই z³ প্লাসের 1 আর এখানে রইলো dz। আচ্ছা, তারপর লিখলাম হলো সমান, এখানে দিলাম 6, এখানে আসে z⁵, এটা সমাকলন আমাদের কি আসে z⁵ ডিভাইডেড বাই 6, এটা আসলো মাইনাস, এটা আবার করা যায় না, তাহলে এখানে লেখা যায় z5 z³ প্লাসের 1, পাশে লিখলাম dz। আমরা আবার ওই জিনিসটাকে আলাদা করবো, এই যে এই জিনিসটাকে আমরা আলাদা করব আবার সেম টু সেম নিয়মে। আমাদের এখানে জায়গা কম, আমরা নিচে লিখি, এখানে আমরা নিচে লিখি, এখানে লিখি, এটাকে আমরা এখানে লিখি, নিচে নিচে করলেই সবচেয়ে ভালো হতো। তারপরে এখানে লিখলাম 6, এখানে লিখলাম z⁴ মাইনাস, এইটার আবার আমরা এখানে বানাবো হলো z, এখানে আমরা বসাবো কত? বসাবো হলো আমরা উপরেটার সাথে 5 আছে, এখানে আছে 5, তাহলে আমরা কি করব? এখানে z³ এখানে লিখবো z², তাহলে এখানে হবে z³ প্লাসের কত আসে 1 আর নিচে আসে কত? z³ প্লাসের 1, পাশে আসে হলো dz। তাহলে এখানে আসে সমান, এই জায়গাটার মধ্যে আমাদের আসে হলো 6, তাহলে আমাদের এখানে z⁴ মাইনাস এইটার আমাদের এটা হবে কি কাটা, কিন্তু এখানে z² z⁵, এখানে z², এটা তার অঙ্কে ছিল না, তাই এখানে মাইনাস z², এটা দিতে ভুলে গেছিলাম, মাইনাস z²। আচ্ছা, এটা দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের কাছে পড়ে রইল z² মাইনাস, উপরে রইল z², নিচে রইল z³ প্লাসে 1, পাশে হলো dz। এটা আমাদের রইল। চলেন আমরা পরের পেজে চলে যাই। এখন আমরা পরের পেজে চলে আসলাম, কারণ এখানে জায়গা হইতেছিল না 6। আচ্ছা, এখানে রইল z⁴, নিচে রইল 6, এটারে যদি আমরা আলাদা করি z² dz, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস, তারপরে এখানে হবে z², এখানে আসবে হলো z³ প্লাসের 1, পাশে আসে dz। তাহলে এখানে লিখলাম 6, এটা লিখলাম z⁴ 6 z² সমাকলন কী হবে? z³/3 প্লাস, এখানে এটা আমাদের সমাকলন। এখানে হলো আমরা একটা জিনিস খেয়াল করবো যে এখানে আছে z³ আর এখানে আছে z², মনে মনে চিন্তা করি আমরা যে z³ এর সমাকলন ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে z² আসে, কিন্তু তার আগে একটা কী আসে? 3 আসে। এই জায়গায় এটা মাথায় রাখতে হবে যে আমাদের কাছে এখানে একটা 3 চলে আসে, তাহলে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করলে এখানে 3 আসে, তো আমরা লিখি 1/3, আর এই জিনিসটাকে মানে নিচেরটা সমাকলন ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা চলে আসে তাহলে তার জন্য আমরা লিখব লন z³ প্লাসের 1, তারপরে এটা বসাই দিলাম। এরপরে আমাদের z এর মান ছিল x = z⁴, এটা আমরা ধরে নিয়েছিলাম, তাহলে আমাদের কাছে এখানে হবে z = x 1/6, তাহলে কী হবে? 6, তাহলে এখানে বসাই দিলাম x 1/6, তার উপরে আসে 6 ডিভাইডেড বাই 6, তারপরে x 1/6, তার উপরে ³/3, তারপর প্লাস 1/3, তারপরে হলো লন, তারপরে হলো আমরা এখানে লিখব x 1/6 কিউব প্লাসের 1।
তারপরে এখানে আমাদের কাছে সমান, এখানে আসলে হলো 6, 6 6 কাটা, তার মানে x/6 মাইনাস 2, তার মানে হলো x √x/3 প্লাস 1/3, তারপরে আসলে লন, এখানে আসে 3 3 কাটা, মানে হলো √x প্লাসে, দ্যাটস ইট।